হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সিনেমার রাজ্য। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজ আমরা যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো টেডার, যা একটি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। এবং যদি আপনারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত থাকেন বা ভবিষ্যতে যুক্ত হতে চান তবে এই মুভিটি আপনাদের অবশ্যই দেখা উচিত। এবং বন্ধুরা, ভিডিওটি লাইক অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। তো কাহিনীর শুরুতে আমরা বেসমেন্টে বসে থাকা একটি মেয়েকে দেখতে পাই যার নাম আমান্ডা। আমান্ডা তখন ফোনে কারোর সাথে কথা বলছিল। ফোনের অন্যদিকে এক লোক ছিল। তার নাম কনফার্ম করার পর আমান্ডা বলে যে সে ক্রেডিট কার্ড সেফটি ডিপার্টমেন্ট থেকে কথা বলছে। আমান্ডা বলে আপনার কার্ড থেকে কিছু দামি ট্রানজ্যাকশন হয়েছে, এই ট্রানজ্যাকশন কি আপনি করেছেন? তখন ওই লোক বলে আমি তো কার্ড কোথাও ইউজ করিনি, আর আমার কার্ড তো আমার ওয়ালেটেই আছে। তখন আমান্ডা বলে কিছু ডিটেলস চেক করার জন্য আপনি কি আপনার কার্ডের নাম্বার আমাদের কনফার্ম করতে পারবেন? তখন ওই লোক তাকে নিজের কার্ড নাম্বার দিয়ে দেয় এবং আমান্ডা তার থেকে তার কার্ডের পিনকোডটিও হাতিয়ে নেয়। আসলে আমান্ডা একজন স্ক্যামার ছিল যে এইভাবে ছোটখাটো স্ক্যাম করত। সে অন্যদের ক্রেডিট কার্ড ইউজ করে অনলাইনে জিনিসপত্র অর্ডার করত এবং অন্য ওয়েবসাইটে বিক্রি করে দিত। এভাবেই সে টাকা ইনকাম করত। আমান্ডার স্বপ্ন অনেক বড় ছিল, যা এই ছোটখাটো স্ক্যাম করে হাসিল হচ্ছিল না। তাকে জীবনে অনেক টাকা ইনকাম করতে হতো। একদিন আমান্ডা ব্যাংকের ওয়েবসাইটে কিছু দেখছিল, তখনই তার কাছে একটি মেসেজ আসে যে ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করুন। আমান্ডার ট্রেডিং এবং ইনভেস্টিং সম্পর্কে খুব বেশি কিছু জানা ছিল না এবং সে ভাবতে থাকে যে সবার আগে তাকে ট্রেডিং সম্পর্কে বেসিক জিনিসগুলো জানতে হবে। তারপর সে ট্রেডিং সম্পর্কে জানার জন্য একটি বই অর্ডার করে। বইতে লেখা ছিল যে স্টক মার্কেট মূলত বুল ভার্সেস বেয়ারের লড়াই। মানে স্টক মার্কেটের ভাষায় বললে যারা স্টক কেনে তাদের বুল অর্থাৎ বায়ার এবং যারা স্টক বিক্রি করে তাদের বেয়ার অর্থাৎ সেলার বলে। বই থেকে আমান্ডা এটাও জানতে পারে যে কখন পজিশনে লং থাকতে হবে মানে কিনতে হবে, আর কখন শর্ট করতে হবে মানে বিক্রি করতে হবে। যদি তোমার মনে হয় যে কোনো স্টকের দাম বাড়বে তবে তুমি সেই স্টকটি বাই করতে পারো অর্থাৎ লং করো এবং এটা করে তুমি বুল র্যালিকে ফলো করো। আর এর বিপরীতে যদি তোমার মনে হয় যে কোনো স্টকের দাম নিচে পড়বে তবে তুমি এই স্টকটি সেল অর্থাৎ শর্ট করো এবং একেই বেয়ার পজিশন বলে। এটি দেখার জন্য যে চার্ট ব্যবহার করা হয় তাকে ক্যান্ডেল স্টিক চার্ট বলা হয়। সিম্পল ওয়েতে বলা যায় বাই মানে গ্রিন ক্যান্ডেল এবং সেল মানে রেড ক্যান্ডেল। মার্কেটে সবসময় নিজের রিস্ক ম্যানেজ করতে হয়, তবেই তুমি লম্বা সময় পর্যন্ত মার্কেটে টিকে থাকতে পারবে। যাই হোক, এইসব কথা জানার পর আমান্ডা বইয়ের লেখক এমিলি রসকে কল করে এবং বলেন যে মিসেস রস, আমি আপনার স্টক মার্কেটের বই পড়েছি। আপনি বইতে লং টার্ম ইনভেস্টমেন্টের ওপর বেশি ফোকাস করেছেন, কিন্তু শর্ট টার্ম ইনভেস্টমেন্টের ওপর বইতে ফোকাস কেন করেননি? তখন এমিলি রস বলেন তার মানে তুমি ডে ট্রেডিং সম্পর্কে কথা বলছো? আমান্ডা বলে হ্যাঁ একদম ঠিক, আমি ডে ট্রেডিং সম্পর্কেই কথা বলছি। তখন এমিলি রস বলেন ডে ট্রেডিং তাড়াতাড়ি বড়লোক হওয়ার স্ক্যামের মতো, অথবা এটা বলা যেতে পারে ডে ট্রেডিং এক ধরনের জুয়া খেলাই। তখন আমান্ডা বলে কিন্তু আমি অনলাইনে অনেক মানুষের কথা পড়েছি যারা ডে ট্রেডিং করে সাকসেসফুল। এর উপর এমিলি রস বলেন যে ইন্টারনেটে যতটা মিথ্যে বলা হয় মানব সভ্যতায় এর আগে কখনো এত বলা হয়নি। ট্রেডিং এর সত্যটা হলো এই যে 10 লক্ষ মানুষ কোনো লটারি কিনুক এবং তারা সবাই এটাই ভাবুক যে সেই লটারি পাবে। তো বলো সেই ক্ষেত্রে কে বড়লোক হতে চলেছে, লটারি বিক্রেতা নাকি লটারি ক্রেতা? তখন আমান্ডা বলে লটারি বিক্রেতা। এটাই সত্যি, ট্রেডিং এর যে এই খেলায় সব সময় লটারি বিক্রেতা অর্থাৎ বিগ ইনস্টিটিউট যারা মার্কেট চালায় তারাই টাকা ইনকাম করে। একজন ডে ট্রেডারের জীবন এমন হয় যেন তুমি কোনো জেলে আছো, যেখানে না তুমি শান্তিতে খেতে পারো না তুমি শান্তিতে ঘুমাতে পারো এবং তোমাকে সবসময় কুইক ডিসিশন আর অ্যাকশন নিতে হয় এবং এই সিলসিলা কখনো শেষ হয় না, সব সময় অস্থিরতা বজায় থাকে। তুমি কি নিজের জন্য এই ধরনের জীবন চাও? এই সব কথা শুনে আমান্ডা এমিলি রসের বইয়ের শেষ পাতা দেয়ালে লাগিয়ে দেয়, যেটিতে লেখা ছিল যে তুমি লাককে হারাতে পারবে না। এত কিছু জানার পরেও আমান্ডা ডে ট্রেডিং করার সিদ্ধান্ত নেয়, কারণ সে তাড়াতাড়ি বড়লোক হতে চায়। সে তার ল্যাপটপ থেকে ট্রেডিং অ্যাপে লগ ইন করে এবং মার্কেট মাউথ নামের সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক থেকেও, যেখানে এসে লোকজন মার্কেটের ব্যাপারে ডিসকাস করত।
এবং সেখানে আমান্ডা বব দ্য ব্রোকার নামের অ্যাকাউন্টটিকে ফলো করে, যে ওয়েবসাইটে ক্যান্ডেলস্টিক এবং প্যাটার্নের টিউটোরিয়াল দিয়ে রেখেছিল। আমান্ডা তার বানানো ভিডিও টিউটোরিয়াল দেখতে থাকে। আমান্ডা ববের বলা সব প্যাটার্ন মনে রাখতে শুরু করে এবং রুলসগুলো ফলো করতে শুরু করে। এখন আমান্ডা পুরোপুরি তৈরি ছিল এবং নিজের জীবনের প্রথম ট্রেড করে এবং প্রথম দিনেই আমান্ডাকে $2700 লস সহ্য করতে হয় এবং এটা দেখে আমান্ডার নিজের ওপর খুব রাগ হয়। সে একটা বড় পেপারে নিজের প্রথম দিনের রেজাল্ট লেখে। এইভাবে আমান্ডার প্রতিদিন লস হচ্ছিল এবং সে প্রতিদিন পেপারে নিজেকে লুজার লিখছিল। এখন আগে আমান্ডার ডে ট্রেডিং এর 18তম দিন দেখানো হয় এবং সেদিন আমান্ডা প্রথমবার প্রফিট করতে পায় এবং পেপারে নিজেকে উইনার লিখে আমান্ডা খুব খুশি হয়। তো তারপর আমান্ডা 20তম দিনে, 21তম দিনে এবং আগে আরো অনেকবার প্রফিট করে এবং প্রতিবারের প্রফিটকে সে পেপারে লিখে নিজেকে উইনার ঘোষণা করে। তাই এখন সে একটা পেপারে রিয়েল ডিল লিখে, অর্থাৎ এখন আমান্ডা একটা বড় ট্রেড করতে যাচ্ছিল। সে ঠিক করে যে সে একটা ফার্মা কোম্পানির স্টক শর্ট করবে, কারণ আমান্ডার মনে হচ্ছিল এই কোম্পানির শেয়ার এখন পড়বে। আসলে ডেল্টা পাক্স ফার্মাসিউটিক্যাল তাদের একটা মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করিয়েছিল। এই অ্যান্টি ক্যান্সার ড্রাগের ট্রায়াল 200 জন রোগীর ওপর করা হয়েছিল এবং আজ এই ট্রায়ালের রেজাল্ট আসার কথা ছিল। আমাদের মনে হয় যে এই কোম্পানির ট্রায়াল ফেল হবে এবং কোম্পানির স্টক পড়বে এবং সে নিজের সবকিছু এই কোম্পানির স্টকের উপর লাগিয়ে দেয়। এই কথা আমান্ডা মার্কেট মাউথ নামের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, যেখানে সে ডেইজি নামে নিজের প্রোফাইল বানিয়েছিল। সে এটাও লেখে, আমি একাই ডেল্টা পাক্স ফার্মাসিউটিক্যালের স্টক শর্ট করেছি, আমাদের এই ব্যাপারে কি মতামত। তারপর সে যেমনটা বলেছিল ডেল্টা পাক্সের 2000 শেয়ার শর্ট করে দেয়। সকাল 9টা বেজে 30 মিনিটে মার্কেট ওপেন হতেই ডেল্টা পাক্সের শেয়ার গ্রিন ক্যান্ডেল বানাতে থাকে এবং দেখতে দেখতে আমান্ডার লস বাড়তে থাকে। আমান্ডা তার নিজের লস দেখে তার ঘাবড়ে যাওয়া বাড়ছিল। এখন 12টা বেজে 30 মিনিট হয়ে গিয়েছিল। মার্কেট মাউথে লোকজন আমান্ডার পোস্ট নিয়ে হাসাহাসি শুরু করে, কারণ তখনও ডেল্টা পাক্সের স্টক পড়েনি। আমান্ডার অস্থিরতা বাড়ছিল এবং সময়ও পেরিয়ে যাচ্ছিল। এটা দেখে আমান্ডার খুবই হয়রানি হয়। তো তারপর হঠাৎ দেখতে দেখতে ডেল্টা পাক্সের স্টক একটি বড় রেড ক্যান্ডেল বানায়। স্টক ক্রমাগত নিচে পড়ছিল এবং আমান্ডাও লস থেকে প্রফিটে চলে আসে। মার্কেটে নিউজ ছড়িয়ে পড়েছিল যে ডেল্টা পাক্সের মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ফেল করেছে। স্টক পড়ছিল এবং আমান্ডার লাগানো টার্গেটও অ্যাচিভ হয়ে যায়। এটা দেখে মার্কেট মাউথে সবাই ডেল্টা পাক্স কোম্পানিকে গালিগালাজ করতে শুরু করে এবং আমান্ডা এই সব দেখে খুশি হচ্ছিল, কারণ সে যেমনটা ভেবেছিল ঠিক তেমনটাই হলো। চার্টের সময় মার্কেট ক্লোজ হয় এবং আমান্ডা একটি বড় কাগজে নিজের অ্যাচিভমেন্ট নোট করে। আমান্ডা প্রায় $4960 প্রফিট বুক করেছিল। যাই হোক, এবার রাতে আমান্ডা সিগারেট খাচ্ছিল। তখনই বব দ্য ব্রোকারের মেসেজ আসে, যার টিউটোরিয়াল আমান্ডা দেখতো। বব মেসেজ লেখে, আজ তুমি খুব ভালো কল দিয়েছো, তুমি কবে থেকে ট্রেডিং করছো? আমান্ডা রিপ্লাই দেয় যে গত 1 মাস ধরে তোমার টিউটোরিয়াল দেখছি এবং আজ আমার ফার্স্ট রিয়েল ট্রেড ছিল এটা। তারপর দুজনে ফোনে কথা বলতে থাকে। বব আমান্ডাকে জিজ্ঞেস করে, তুমি কি করে প্রেডিক্ট করলে যে আজ এই স্টকটি পড়বে? তখন আমান্ডা বলে, প্রায়ই ফার্মা কোম্পানির মেডিসিন ট্রায়ালের সময় তার স্টকও পড়ে যায়, আর যখন রেজাল্ট ভালো আসে না তখন স্টক নিচে পড়ে যায়। আমি এই কথাটি নোটিশ করে আজ শর্ট করেছিলাম। তখন বব বলে, চলো আমি তোমাকে আজ একটি সিক্রেট বলি। মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়ে সফল হওয়া অনেক কঠিন। মার্কেট শুধু গ্রিপ ফেয়ার এবং হাইপের উপরে কাজ করে, তাই স্টকের হাইপ কখনো বাই করো না, বরং হাইপ ক্রিয়েট করো এবং যখন সব লোক কেনা শুরু করবে তখন উপরের দামে বিক্রি করে বেরিয়ে যাও। এবার আগে আমান্ডা ফার্মা কোম্পানির ওই স্টকগুলো বের করতে শুরু করে যারা তাদের মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল করাচ্ছিল এবং যাদের ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট
শীঘ্রই আসতে চলেছিল এবং ডার্ক ওয়েব থেকে এই কোম্পানিগুলোর যা যা ইনফরমেশন পাওয়া যায় সেগুলো কালেক্ট করে। আমান্ডা মার্কেট মাউথে কিছু ডামি অ্যাকাউন্ট বানায় যাতে ওই অ্যাকাউন্টগুলো থেকে পোস্ট করে আমান্ডা মার্কেট মাউথে হাইপ ক্রিয়েট করতে পারে এবং তার পোস্টের পরিচালনায় পরে বেশি বেশি লোক বাই করে এবং সে উপরের দামে বিক্রি করতে পারে। এইভাবে আমান্ডা অনেক প্রফিট বানায়। এই সময় আমান্ডা ববের সাথে নিয়মিত কন্ট্যাক্ট করছিল। আমান্ডা নিজের অ্যানালাইসিস ববের সাথে শেয়ার করত এবং ববের থেকেও সে অনেক ইনফরমেশন পেয়ে যেত। আমান্ডা নিজের বেসমেন্টে থেকে পুরোপুরি নিজের ওপর ফোকাস করতে শুরু করলো। সে সেখানে খাবার খেত, সেখানেই এক্সারসাইজ করত এবং নিজের ইমোশন কন্ট্রোল করার প্রতিটি পদক্ষেপ নিয়ে নিয়মিত প্রফিট করছিল। এখন আমান্ডা একটি বড় গেম খেলার প্রস্তুতিতে ছিল। আমান্ডা একদিন ফার্মা কোম্পানির লিস্ট দেখছিল। তখনই আমান্ডার নজর ক্লিন থেরাপিউটিক্স নামের কোম্পানির ওপর পড়ে এবং তার এই নামটা কিছু চেনা চেনা লাগে। আমান্ডা নিজের মেডিসিনের বোতল দেখে তখন সে জানতে পারে সে এই কোম্পানির মেডিসিনই খেত। আমান্ডা ওই কোম্পানির ডিটেলস জানার জন্য তার ওয়েবসাইটে যায়, যেখানে কোম্পানির সিইও অ্যানাউন্স করেছিল যে তাদের কোম্পানি শীঘ্রই একটি নতুন মেডিসিনের সেকেন্ড ফেজে ট্রায়াল করতে চলেছে, যা স্পেশালি স্ট্রেস ডিসঅর্ডারের জন্য হবে, অর্থাৎ ঘুম না আসা, অ্যাংজাইটি এবং সবসময় ঘাবড়ে থাকা। তো তারপর একদিন সকাল 9:30টায় তার ঘুম ভাঙে। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছিল, যার কারণে বিদ্যুৎ চলে গিয়েছিল। তাই আমান্ডা সেদিন কোনো ট্রেড নিতে পারেনি। তাকে সেদিন একটি স্টকে টাকা লাগাতে হতো, কিন্তু সে লাগাতে পারছিল না। আমান্ডা রাগে নিজের ফোন ছুঁড়ে ফেলে দেয়। এইভাবে পুরো দিন কেটে যায় এবং মার্কেট ক্লোজ হওয়ার কিছুক্ষণ পর সেখানে বিদ্যুৎ আসে। আমান্ডার মোবাইলেও চার্জ হতে শুরু করে। তখনই তাতে ববের মেসেজ আসে। বব তখন আমান্ডার উপর অনেক রেগে যায়, কারণ তারা আজকে যে স্টকের উপরে কাজ করতে চেয়েছিল আমান্ডার কারণে সেটা হয়নি। আমান্ডারও নিজের ভাগ্যের উপর খুব রাগ হয়। নিজের টেনশন দূর করার জন্য আমান্ডা একটি ড্রাগ নেয়। তারপর আমান্ডার নিজের ওপর কন্ট্রোল থাকে না। তার কাছে সব জিনিস মুভমেন্ট করতে দেখা যায়। যখন আমান্ডার নেশা কাটে সে ঘাবড়ে গিয়ে একদম ঘুম থেকে জেগে ওঠে এবং সে দেখে যে তার এক হাত থেকে রক্ত বেরোচ্ছে এবং এক হাতে ছুরি আছে। সে দেখে যে সে দেয়ালেও রক্ত দিয়ে অ্যারো চিহ্ন বানিয়ে রেখেছিল। তখন আমান্ডা তার বানানো চিহ্নগুলোর দিকে যায়, যেখানে দেখা যায় সে নেশার ঘোরে কিছু একটা বানিয়েছিল। তখনই সে দেখে যে সে নেশার ঘোরে কাগজে লিখছিল, জন হ্যামিলটনকে খোঁজো। আমান্ডা নেশার মধ্যেও ক্লিন থেরাপিউটিক্স কোম্পানির ওপর রিসার্চ করছিল। আমান্ডা নেটে জন হ্যামিলটন নামের লোকের ব্যাপারে খোঁজ নিতে শুরু করে। তো এই নামের সে নেটে অনেক লোককে দেখতে পায়। তারপর আমান্ডা নেটে সার্চ করে জন হ্যামিলটন ডেথ। এমনটা করতেই তার সামনে জন হ্যামিলটনের মৃত্যুর নিউজ চলে আসে, যেখানে লেখা ছিল যে 25 বছরের আর্মি জোয়ান জন হ্যামিলটন পুলিশের সাথে ইনকাউন্টারে মারা গেছে এবং পুলিশ অভিযোগ করছে যে জন হ্যামিলটন মেন্টাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছিল। তো তারপর আমান্ডা আরো রিসার্চ করতে থাকে। তখন সে আরো একটি নিউজ পায়, যেটাতে জন হ্যামিলটনের মা দাবি করছিলেন যে তার ছেলের কোনো মেন্টাল হেলথ হিস্ট্রি ছিল না এবং জন হ্যামিলটনের ভাই মিডিয়াকে জবাব দিয়ে বলেছিল যে তার ভাই পাগল ছিল না। আমান্ডা বুঝে যায় যে জনের নিশ্চয়ই কোনো কানেকশন ক্লিন থেরাপিউটিক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের সাথে ছিল। তাই সে ডার্ক ওয়েব থেকে ওই লোকদের লিস্ট বের করে যাদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছিল। ওই লিস্টে প্রায় 200 জনের নাম ছিল। তখন আমান্ডা তাতে জন হ্যামিলটন সার্চ করে। তো সে ওই লিস্টে জন হ্যামিলটনের নাম পেয়ে যায়। অর্থাৎ ক্লিন থেরাপিউটিক্স যে 200 জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করাচ্ছিল তার মধ্যে একজন জন হ্যামিলটনও ছিল। আর কোম্পানির সিইও অ্যানাউন্সও করেছিলেন যে তারা আর্মির জওয়ানদের উপর ক্লিনিক্যাল ট্রায়াল করতে চলেছেন এবং জনও আর্মির একজন জওয়ান ছিল। এটা জেনে আমান্ডা খুব খুশি হলো। তারপর আমান্ডা জনের মায়ের নাম্বার বের করে তাকে কল করে। কলের সময় জনের মা বলেন যে আমার ছেলে প্রাণে একটি ওষুধ কোম্পানি নিয়েছে। আমার ছেলে ছুটিতে বাড়ি এসেছিল। যখন সে এলো তখন তার হাত কাঁপছিল আর রোজ ভয়ানক স্বপ্ন আসছিল এবং স্বপ্নগুলো তার পিছু ছাড়ছিল না। সে আমাকে বলছিল যে বাড়ি এসেও সে বোমা আর বুলেট চলার আওয়াজ শুনতে পাচ্ছে এবং একদিন আমার বাড়িতে পুলিশ এসে দরজা ধাক্কাতে লাগলো। আমি দরজা খুললাম তো পুলিশ আমাকে বলল যে আপনার ছেলে
ছেলে জন মলে কিছু গোলমাল করেছে। আমার ছেলে পুলিশের উপর হামলা করার আগেই পুলিশ তাকে গুলি করে দেয়। এইসব জানার পর আমান্ডা সুযোগে সদ্ব্যবহার করার চিন্তা করে। তারপর আমান্ডা জনের ভাই জ্যাককেও কল করে এবং সে জ্যাককে ক্লিন থেরাপিউটিক্স এর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য পুরোপুরি উস্কানি দেয়। তারপর আমান্ডা ইন্টারনেটে ক্লিন থেরাপিউটিক্স এর হেড অফিসের ইনফরমেশন বের করে, তার অফিস, তার লবি, সবকিছুর ব্যাপারে জেনে নেয়। তারপর আমান্ডা রাত 3টের সময় ববকে কল করে, বলে যে ক্লিন থেরাপিউটিক্স এর ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট আসতে চলেছে। তখন বব তাকে জিজ্ঞেস করে, তো বলো এই স্টক উপরে যাবে নাকি নিচে যাবে? আমান্ডা একটি কাগজে ক্লিন থেরাপিউটিক্স এর স্টকে নিচে যাওয়ার সিগন্যাল দিয়ে রেখেছিল, কিন্তু সে ববকে বলে যে স্টক উপরে যাবে। সাথে সে বলে যে এই কোম্পানির ফার্মার কাউন্সিলের আমার কিছু কন্ট্যাক্টস আছে, যেখান থেকে আমি জানতে পেরেছি তারা আমাকে একটি ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্টের কপি পাঠিয়েছে এবং সেই কপি আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি। তখন বব জিজ্ঞেস করে যে কোম্পানি এই রেজাল্টের অ্যানাউন্সমেন্ট কবে করতে চলেছে? আমান্ডা বলে তারা ফ্রাইডেতে অ্যানাউন্স করবে। আমান্ডা জিজ্ঞেস করে, যদি আমি ঠিক হই তবে কি তুমি আমার ব্যাপারে তোমার বসের সাথে কথা বলবে? তখন বব বলে, জি হ্যাঁ নিশ্চয়ই, কেন না। যাই হোক, এবার মানডেতে মার্কেট ওপেন হতেই ক্লিন থেরাপিউটিক্স এর শেয়ার ক্রমাগত উপরে যেতে শুরু করে। $25 শেয়ার $27 পর্যন্ত পৌঁছে যায় এবং বব আমান্ডাকে জানায় যে তোমার কথা মতো আমরা ক্লিন থেরাপিউটিক্স এ এন্ট্রি নিয়ে নিয়েছি এবং আমরা প্রায় 1 মিলিয়ন শেয়ার বাই করেছি। আর আমি আজ সকালেই আমার বসকে তোমার ব্যাপারে বলেছি যে তুমি এই টিপস দিয়েছো। আগামী সপ্তাহে আমি তোমাকে ওনার সাথে দেখা করিয়ে দেব। তো তারপর আমান্ডা কোল্ড ক্রিয়েটিভ ক্যাপিটাল নামের কোম্পানিতে কল করে এবং কল মিস্টার কোল্ডকে ট্রান্সফার করা হয়। সামনে থেকে মিস্টার কোল্ড বলে, তো বলো তুমি কি চাও? আমান্ডা বলে, রবার্ট ওয়েব, যার নাম বব দা ব্রোকার, ওই লোকটা কি আপনার কোম্পানির এমপ্লয়ি? তখন মিস্টার কোল্ড বলে, হ্যাঁ সে আমার কোম্পানির এমপ্লয়ি। তখন আমান্ডা জিজ্ঞেস করে যে বব কি আপনাকে বলেছে যে ক্লিন থেরাপি এর শেয়ার কেনার টিপসটি আমি দিয়েছিলাম? মিস্টার কোল্ড জিজ্ঞেস করে, আসলে তুমি কে আর তোমার কাছে কি প্রুফ আছে যে তুমি এই কথা ববকে বলেছিলে? তখন আমান্ডা বলে, আমি জানতাম যে বব আপনাকে আমার কথা বলবে না। যাই হোক মিস্টার কোল্ড, আমি সেই ব্যক্তি যার কারণে গত কোয়ার্টারে বব আপনাকে অনেক লাভ করিয়ে দিয়েছিল। মিস্টার কোল্ড বলে, যাই হোক তুমি এখনো এটা বলনি তুমি আমার কাছে কি চাও? আমান্ডা বলে, এখন বব আপনার কোম্পানিতে যে পজিশনে আছে ঠিক সেই পজিশন আমি নিজের জন্য চাই। তারপর আমান্ডা জিজ্ঞেস করে, বব কি আপনাকে ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট বলেছে যেটা ববকে আমি সেন্ড করেছিলাম? কোল্ড বলে, হ্যাঁ সে আমাকে রেজাল্ট বলেছিল এবং ওই রেজাল্ট দেখে আমি কনফিডেন্টলি বলতে পারি যে ক্লিন থেরাপিউটিক্স এর স্টকের প্রাইস ফ্রাইডে পর্যন্ত $50 পৌঁছবে। তখন আমান্ডা বলে, আর যদি আমি বলি যে $50 হওয়ার পর স্টক প্রাইস $3 পর্যন্ত পৌঁছে যাবে, তখন কি হবে? আপনি কি বলেন? কোল্ড বলে, $3 পর্যন্ত মানে স্টক 90% পর্যন্ত পড়ে যাবে, কিন্তু তুমি এমনটা কি করে বলতে পারো? আমান্ডা বলে, কারণ আমি জানি। যদিও মিস্টার কোল্ড বলে যে আমি আমার ফার্ম এবং আমার লোকদের ওপর পুরো ভরসা করি এবং তাই আমি ক্লিন থেরাপিউটিক্স এর লং পজিশনে টিকে থাকবো। তখন আমান্ডা বলে, ঠিক আছে, যদি আমার বলা কথা সত্যি হয় তবে আপনি ফ্রাইডে 4টের সময় আমাকে কল করবেন। এই বলে সে কল কেটে দেয়। এখন ফ্রাইডে এর সকালে আমান্ডা রেডি হতে থাকে এবং $29 প্রাইসে ক্লিন থেরাপিউটিক্স কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেয়। 9:30 মার্কেট ওপেন হয়। আমান্ডা জন হ্যামিল্টনের মাকে কল করে আর তাকে বলে যে এখন সঠিক সময় এসে গেছে। তারপর জনের মা মিডিয়ায় এসে নিজের বয়ান দেন যে জনের মৃত্যুর কারণ ছিল ক্লিনিক্যাল ট্রায়াল আর এই ক্লিনিক্যাল ট্রায়াল জনের ওপর ক্লিন থেরাপিউটিক্স করেছিল। তারপর মার্কেট মাউথেও জনের মায়ের বয়ান চারদিকে ভাইরাল হতে শুরু করে। জনের মায়ের বয়ান ভাইরাল হতেই স্টক প্রাইস নিচে পড়তে শুরু করে। লোকজন নিজেদের কোয়ান্টিটি বিক্রি করে করে এই স্টক থেকে বেরিয়ে আসছিল। এখন আমান্ডা জনের ভাই জ্যাককে কল করে এবং আমান্ডা জ্যাককে একটি লোকেশনে যেতে বলে। জ্যাক আমান্ডার কথা মতো ওই লোকেশনে যায়। তখন আমান্ডা বলে, তুমি সেখানে একটি প্যাকেজ পাবে। জ্যাক প্যাকেটটি পেয়ে যায়। প্যাকেট ওপেন করার পর সে প্যাকেটে একটি হাতিয়ার পায়। তারপর আমান্ডা বলে, এখন তোমাকে এই প্যাকেট নিয়ে নিজের টার্গেটে যেতে হবে, মানে ক্লিন থেরাপিউটিক্স কোম্পানির হেড অফিস যেতে হবে।
যেখানে কোম্পানির সিইও রেজাল্ট অ্যানাউন্স করতে চলেছেন। 12:30টা বাজতেই কোম্পানির সিইও মিডিয়ায় এসে বলেন যে আমাদের কোম্পানির উপর যে অভিযোগ লাগানো হয়েছে তা সব মিথ্যে, এবং আরো জানান যে তাদের মেডিসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলাকালীন জন নামের কোনো লোকই পেশেন্টের লিস্টে উপস্থিত ছিল না, এবং যারা তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ লাগাবে তারা তাদের বিরুদ্ধে কোর্টে যাবে। অন্যদিকে জ্যাক হেড অফিসে পৌঁছে যায়। তখন আমান্ডা জ্যাককে বলে ফায়ার এক্সিটের মাধ্যমে 7th ফ্লোরে পৌঁছাও। সেখানে কনফারেন্স রুমে সব লোভী লোক উপস্থিত আছে যারা তোমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী, আর তুমি জানো তোমাকে তাদের সাথে কি করতে হবে। এই বলে সে ফোন কেটে দেয়। আমান্ডা কোম্পানির সিইওর অ্যানাউন্সমেন্ট শুনছিল। তখনই হঠাৎ সেখানে গুলি চলার শব্দ আসে। জ্যাক কনফারেন্স রুমে ঢুকে গিয়েছিল এবং সে সবার উপর গুলি চালাচ্ছিল। এই সব দেখে বব আমান্ডাকে কল করে। তখন আমান্ডা বলে মনে আছে একবার তুমি আমাকে বলেছিলে যে নিজেই আগুন লাগাও যাতে তুমি পুড়ে যাওয়া থেকে বাঁচতে পারো। এখন স্টক বিক্রি করার সময় আর তুমি কিনে বসে আছো। তখন বব বলে তার মানে এইসব তোমার কারণে হয়েছে। আমান্ডা বলে গুড বাই বব, আর সে কল কেটে দেয়। দেখতে দেখতে ওই স্টক $3 পর্যন্ত পৌঁছে যায়। এখন 4টে বাজে এবং আমান্ডা নিজের প্রফিট দেখে তার চোখ দিয়ে পানি চলে আসে, আর আমান্ডা হাসতে থাকে। এগুলো তার খুশির কান্না ছিল। আজ আমান্ডা নিজের উইনিং কাগজে লিখতে শুরু করে। তখনই তার কাছে মিস্টার কোল্টের কল আসে এবং সে আমান্ডাকে বলে আমি তোমাকে মেনে গেছি, তুমি এক্সট্রা অর্ডিনারি কাজ করেছো, তোমার কারণে আমাকে প্রায় $15 মিলিয়ন লোকসান সইতে হইল। তখন আমান্ডা বলে যদি আমি আপনাকে সব লোকসান আগামী ফ্রাইডের মধ্যে ফেরত পাইয়ে দেই। তখন মিস্টার কোল্ট বলে তবে আমি আমার কোম্পানিতে তোমাকে হায়ার পজিশন দেওয়ার জন্য তৈরি, তুমি কি জব করার জন্য প্রস্তুত? তারপর আমান্ডা নিজের রুমে পড়ে থাকা সব কাগজ পড়াতে শুরু করে যেগুলোতে সে নিজের উইনিং আর লস এর রেজাল্ট লিখেছিল। সব পুড়িয়ে আমান্ডা নিজের ঘরের বেসমেন্ট থেকে বাইরে বেরিয়ে আসে এবং এখানেই এই মুভি শেষ হয়ে যায়। পাশে থাকার জন্য ধন্যবাদ। যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের বার আরো একটি রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।